নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবং ভাষাগত সন্ত্রাস কেন্দ্রীয় রাজ্য সংঘাত তুঙ্গে। পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে অনুপ্রবেশ ইস্যুতে সংঘাত নতুন মাত্রা লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষাকে টার্গেট করার এবং ভাষাগত সন্ত্রাসের অভিযোগ এনেছেন। এর বিপরীতে কেন্দ্র সুপ্রিম কোর্টে দাবি করেছে যে রাজ্যে পরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, যার সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্টরা জড়িত। এই বিতর্কটি এখন রাজনৈতিক পরিধি ছাড়িয়ে আইনি এবং মানবাধিকারের বিষয়ে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টে কেন্দ্রের দাবি এবং আদালতের পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টে সম্প্রতি বাংলাভাষী মুসলিম অভিবাসীদের আটক করা নিয়ে দায়ের করা একটি পিটিশনের শুনানি হয়। কেন্দ্র সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, অন্যান্য রাজ্যেও পরিকল্পিত অনুপ্রবেশ চলছে। তিনি আরও দাবি করেন যে অবৈধ অভিবাসীরা দেশের সম্পদ ব্যবহার করছে এবং জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি সৃষ্টি করছে। এর প্রতিক্রিয়ায় আদালত মন্তব্য করে যে দেশের নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষার প্রতি সংবেদনশীলতা বজায় রাখা প্রয়োজন। আদালত এও জানায় যে ভাষার ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে কিনা। আবেদনকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন যে উপযুক্ত তদন্ত ছাড়াই একজন গর্ভবতী নারীকে শুধু বাংলাভাষী হওয়ার কারণে ফেরত পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে কেন্দ্র জোর দিয়ে বলেছে যে ভারত অবৈধ অভিবাসীদের আশ্রয়স্থল নয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন এবং রাজনৈতিক প্রতিক্রিয়া। এই বিতর্কের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার সম্মান রক্ষায় ভাষা আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হয়রানি করা হচ্ছে এবং তাদের উপর ভাষাগত সন্ত্রাস চালানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন এবং অভিযোগ করেছেন যে কেন্দ্র সরকার বাংলাকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করতে চাইছে। প্রধানমন্ত্রীও পাল্টা আক্রমণ করে বলেছেন অনুপ্রবেশ এবং দুর্নীতি হল তৃণমূলের রাজনীতির মূল ভিত্তি। তিনি দাবি করেছেন বিজেপি যদি ক্ষমতায় আসে তবে তারা অনুপ্রবেশ বন্ধ করে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিশ্চিত করবে। এই রাজনৈতিক এবং আইনি সংঘাতের ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং এর প্রভাব রাজ্য রাজনীতিতে বিশেষভাবে দৃশ্যমান হচ্ছে। এই বিতর্ক ভবিষ্যতেও আরও তীব্র রূপ নিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। মানুষের ভাষায় সমস্ত ধরনের সারা পৃথিবীব্যাপী রাজ্য এবং দেশের খবর পাওয়ার জন্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। শেয়ার করে এই খবরটি আপনারা আপনাদের নিকটজনদের মাধ্যমে পৌঁছে দিন। এই খবর এই পর্যন্ত। আগামী খবরের জন্যে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।